সম্মানিত দর্শক, আপনারা জানেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস ইতিমধ্যেই রোহিঙ্গার সহযোগিতা করবার জন্য মায়ানমারের সঙ্গে মানবিক করিডোরের নাম করে একটি বিশেষ করিডোর দেওয়ার কথা ইতিমধ্যে প্রায় শেষ করেছে। ঠিক একই সাথে ইউনূস সরকার বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দরের যে নিউমোরিং টার্মিনাল, এই টার্মিনালের কন্টেইনার হ্যান্ডেলের দায়িত্ব দুবাই ভিত্তিক একটি সংস্থার কাছে লিজ দিচ্ছে। এই লিজ দেওয়ার সময় ডক্টর ইউনূস বললেন, সমুদ্র বন্দর হচ্ছে যে কোনো দেশের একটি হাট, তাকে সবল রাখতে পারলে এটা ভালোভাবে চলবে। তিনি বাংলাদেশের সমুদ্র বন্দর বিদেশিদের কাছে দিয়ে এই হাটকে সবল করতে চান। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এই হাট কিন্তু কখনোই দুর্বল হয়নি। 2007 সালে এই হাট প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত তাদের লক্ষ্যমাত্রা থেকে বেশি কন্টেইনার তারা হ্যান্ডেলিং করেছে। 1 মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেলিং করবার কথা থাকলেও এরা 1.3 মিলিয়ন হ্যান্ডেল করছে এবং এটা লাভজনক প্রতিষ্ঠান শুরুতে ছিল, আজ পর্যন্ত আছে। তাহলে এই কন্টেইনারকে কেন বিদেশিদের কাছে লিজ দিতে হবে? আবার একই সাথে মায়ানমারের সাথে আমাদের কোনো ধরনের চুক্তি নেই। মায়ানমারের সাথে কেন আমরা একটি করিডোর দিতে চাইছি? মানবিক করিডোর বলা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি মানবিক করিডোর কখনোই দুটো দেশের যেখানে যুদ্ধ চলে সেই করিডোর কখনোই মানবিক শেষ পর্যন্ত থাকে না, এটা যুদ্ধের সঙ্গে জড়িয়ে যায়। আমাদের কোনো ধরনের লাভ না থাকার পরেও মায়ানমারের সাথে আমাদের যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। একদিকে করিডোর, আরেকদিকে সমুদ্র বন্দর। সমুদ্র বন্দরের সঙ্গে যে কোম্পানিটির সঙ্গে ইজারার চুক্তি হচ্ছে, সেই কোম্পানিটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটা চুক্তি আছে। তারা যেখানেই পোর্ট হ্যান্ডেলিং এর দায়িত্ব পাবে সেখানেই কিন্তু নেভাল বেস গড়ে উঠবে আমেরিকার নেভির সঙ্গত কারণে বাংলাদেশেও একটা হবে। এবং এই নেভি তারা কি করছে, তাদের অবস্থান এবং খবরদারির কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কিন্তু ঝুঁকি আছে। ঠিক একই সাথে এই বন্দরে যেসব বিদেশি জাহাজ ভিড়বে তাদের সঙ্গে যে চুক্তি করার জন্য যে দর কষাকষি, এই সুযোগটা কিন্তু বাংলাদেশ হারাবে। ফলে একদিকে যেমন রাজস্ব হারানোর ঝুঁকি আছে, পাশাপাশি আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি আছে। আবার করিডোরের কারণে যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি আছে। এই উভয়বিধ সমস্যা দেশবাসীকে জানানোর জন্য এবং সরকার যাতে অবিলম্বে এই চুক্তির জায়গা থেকে সরে আসে তার জন্য আগামী 27 এবং 28 জুন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি লং মার্চ অনুষ্ঠিত হবে। এই লং মার্চের মধ্য দিয়ে সিপিবি বাসদ সহ বামপন্থী দলগুলো বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলতে চায়। যারা জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন করছে সেই মানুষকে কাতারবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের এই ধরনের নীতি নির্ধারণের বিরুদ্ধে একটি সোচ্চার আন্দোলন গড়ে তুলতে চায়। তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের এখতিয়ার নেই এ ধরনের একটি ঝুঁকিপূর্ণ চুক্তি সম্পন্ন করা।